আচ্ছা, এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে হরভজন সিং এর সঙ্গে পাকিস্তানের একটা কথাবার্তা তর্কাতর্কি হয়েছে আর কি, একটু রাগ ভাব পাকিস্তানের হরভজন সিং এর উপর। তবে সেই কথাটা কি বলেছে হরভজন সিং? কথাটা কি বলেছে? বলেছে যে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তোমাদের ক্রিকেট বোর্ডকে ছাড়া চলতে পারবে, কিন্তু তোমাদের ক্রিকেট বোর্ড আমাদের ইন্ডিয়ার ক্রিকেট বোর্ডকে ছাড়া চলতে পারবে না। আর কথাটা তো সত্যি, নাম্বার ওয়ান কথা বলেছে। কেননা পাকিস্তানের ক্রিকেট বোর্ড জীবনে কোনোদিন ইন্ডিয়াকে ছাড়া চলতেই পারবে না। কেননা ভাই, সামনের এশিয়া কাপ 2025 ইন্ডিয়াতে হচ্ছে, 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে হচ্ছে। তো তোমরা আসো আর না আসো, পাকিস্তান কোনোদিন ভারতে খেলতে আসবে না বলছে, যে তোমরা আসো আর না আসো ভারতে খেলা হবেই ভাই। আর ভারত তোমাদের দেশে না গেলে জীবনে কোনোদিন তোমাদের দেশে কোনো খেলাই হবে না, সেটা যে কোনো খেলাই হোক, এশিয়া কাপ হোক, টি-20 ওয়ার্ল্ড কাপ হোক, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হোক, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ট্রফি হোক, কোনো খেলাই হবে না। আর পাকিস্তান এখন একটা কথাই বলছে যে আমরা 1280 কোটি টাকা লোন নিয়ে স্টেডিয়াম ঠিক করছি শুধুমাত্র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য। তো এবার কথা হলো যে ইন্ডিয়া কেন আসবে না? ভাই, ইন্ডিয়ার বিরাট কোহলি, রোহিত শর্মা অনেক আগেই মানা করে দিয়েছে যে আমরা পাকিস্তানের জীবনে কোনোদিন যাবই না। তবে সেখানে কিভাবে সম্ভব পাকিস্তানে খেলা? আর ইন্ডিয়া না গেলে তো আইসিসি জীবনে কোনোদিন খেলাই খেলবে না পাকিস্তানে। ভাই সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। কেননা আইসিসিকে চালাই হচ্ছে ইন্ডিয়া, কথাটা মাথায় রাখবে। আর সব থেকে বড় কথা হচ্ছে পাকিস্তানের প্লেয়ার, এরা ইন্ডিয়ায় খেলতে এসেছিল নাকি বিরিয়ানি খেতে এসেছিল আমি এটাই বুঝলাম না। 2023-এ যখন এরা ইন্ডিয়াতে আসে খেলতে, তখন এরা দেখবে কি? খেলতে এসে মানুষ দেখে কি যে মাঠের স্টেডিয়ামটা কেমন, মাঠের পিচটা কেমন, মাঠের অবস্থাটা কেমন। এরা না দেখে আগেই খোঁজ নিচ্ছে, ভাই এখানে ঠিকঠাক বিরিয়ানি খেতে পারছি না আমরা। আরে তোরা খেলতে এসেছিলি না বিরিয়ানি খেতে এসেছিলি? আগে সেটা বল আমাকে, সেটা বল, বোঝা। ভাই মানুষ খেলতে আসলে খেলার মতন থাকে, একজন প্লেয়ারের মতন থাকে, আর তোরা এসে নিচ্ছিস বিরিয়ানির খোঁজ। ভিখারি তো ভিখারি থেকে যাবি। আর আমাদের প্রতিবেশী দেশের কথা কি বলবো ভাই? প্রতিবেশী দেশে একটাই জিনিস বলছে যে পাকিস্তানে কেন ইন্ডিয়া খেলতে যাবে না। আরে তোদের দেশটা তো হলো যে একটা আম্পায়ারের দেশ, বোকা আম্পায়ার, ভণ্ড আম্পায়ার। আর সব থেকে বড় কথা, তোরা হলি জুতো বিজ্ঞানী, তোদের কথা কেউ শোনে না ভাই, আর কেউ মানেও না। আমাদের মাঝে মধ্যে রাগ হয়, তাই আমরা বলি আর কি, আর কিচ্ছু না। আমাদের প্রতিবেশী দেশকে বলছি, ভাই তোদের কথায় কি পাকিস্তানে খেলা হবে? সম্ভব না। সেটা পাকিস্তান কেন, আইসিসি চাইলেও পাকিস্তানে খেলাতে পারবে না। কেননা ভারতীয় ক্রিকেট বোর্ড মানা করেছে, আর ভারতীয় ক্রিকেট বোর্ড মানা করলে কোনোদিনও পাকিস্তানে খেলা সম্ভব নয়। তো কথা হলো যে এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ট্রফিটা হবে কোথায়? পাকিস্তানে তো সম্ভব নয়। আর পাকিস্তানের মানুষ বলছে যে বিরাট কোহলি যদি আসে তবে মানুষ গাড়ি বিক্রি করে হলেও খেলা দেখবে, কেননা তারা বিরাট কোহলির ফ্যান। তো আমি একটা জিনিস বুঝি না, পাকিস্তানের মানুষও বিরাট কোহলিকে কতটা ভালোবাসে সেটা একবার ভাবো। আগে তো শাহিদ আফ্রিদি বলেই দিয়েছে যে বিরাট কোহলি পাকিস্তানে আসলে পরে তার আপ্যায়ন দেখে বিরাট কোহলি ইন্ডিয়াকে ভুলে যাবে। এখন কথা হলো যে বিরাট কোহলি ডাইরেক্ট মানা করেছে, আর বিরাট কোহলি তো জীবনে কোনোদিন যাবেও না পাকিস্তান। এইবার আমার কথা হলো ভাই, আমাদের প্রতিবেশী দেশে কেন এত চলে, ওদের কেন এত চলে, আমি এই জিনিসটাই বুঝে পাই না।